প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। কাজেমাল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক ইংরেজি, কাজেমাল স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে আমি এই ক্লাসটা মূলত ক্লাস অষ্টম শ্রেণীকে টার্গেট করে করছি। অষ্টম শ্রেণীর যে প্রথম পত্রের যে সিলেবাস রয়েছে সেটা শুরু থেকে আমি আজকে শুরু করব এবং ধারাবাহিকভাবে ইংরেজি ফার্স্ট পেপারের প্রত্যেকটা ইউনিট লেসন আমি তোমাদেরকে ক্লাসের মাধ্যমে উপস্থাপন করে যাব। তোমরা নিয়মিতভাবে এবং একটার পর একটা ক্লাস হ্যাঁ দেখে যাবে। তো আজকের ক্লাসে কি নিয়ে আলোচনা করব সেটা বলার আগে চলো আমরা কয়েকটা ছবি দেখে আসি এবং ছবিগুলো দেখার পরে তোমরা চেষ্টা করবা যে এগুলা তোমরা চিনতে পারো কিনা এবং এগুলাকে কি বলে। আহ চলো আমরা কয়েকটা ছবি দেখি। আহ দেখো এই ছবিতে কি দেখা যাচ্ছে, তোমরা একটু ভালো করে খেয়াল করো। আরেকটা ছবি দেখাচ্ছি, এখানেও খুব সুন্দরভাবে একটা ছবি আছে। একটা ছবি দেখো, এখানেও একজন সুই সুতা দিয়ে কিছু কাজ করছে এবং সেগুলো। আরেকটা ছবি দেখো, সুন্দর। এখন তোমরা কি বলতে পারবে এটা কিসের ছবি? আশা করছি তোমরা সবাই জেনে গেছো, বুঝে গেছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছো। আমরা গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী নকশি কাঁথা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমরা আমাদের আজকের আমি আরেকটা স্ক্রিন শেয়ার করছি, এটা তোমরা একটু দেখবে। তো আজকের আমাদের মূলত আলোচ্য বিষয় হচ্ছে ইউনিট 1 এবং লেসন 2। তো ইউনিট 1 যেটা এখানে বলা হচ্ছে এ গ্লিমস অফ কালচার। তো আমাদের এই ইউনিটে আমাদের যে কালচার সংস্কৃতি আছে, সংস্কৃতির কিছু বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে আমরা সংস্কৃতির কিছু আভাস আমরা পাবো এবং লেসন 2-তে আলোচনা করা হচ্ছে কি নিয়ে? নকশি কাঁথা নিয়ে। তো আসো আমরা নকশিকাঁথা রিলেটেড যে প্যাসেজটা আছে আমরা একটু পড়ে নিই। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। বিভিন্ন সময়ে আহ, বিভিন্ন বোর্ডে JSC পরীক্ষা এটা এসেছে। আহ, এবং আমরা এটা একটু ভালো করে শিখবো যাতে আমরা পরীক্ষায় আসলে এটার MCQ কোশ্চেন আনসার অথবা শূন্যস্থান পূরণ হিসেবে যদি আসে আমরা যাতে ভালোভাবে আহ, কাজটা করতে পারি। ঠিক আছে। আর এই আহ, আমরা এটা পড়ার পাশাপাশি দেখব কিছু ভোকাবুলারি এখানে দিয়েছি আমি, বাংলা অর্থ আছে এবং পাশাপাশি এটা ইংলিশ মিনিং অথবা সিনোনিমও দেওয়া আছে। তোমরা চেষ্টা করবে এগুলো সবগুলো শেখার জন্য এবং আমার এই এখন যে ভিডিও হচ্ছে তোমরা যখন ক্লাসটা করবে এই জায়গায় ভিডিওটা পজ করবে, থামিয়ে দিবে এবং থামিয়ে দিয়ে এই ভোকাবুলারি গুলো তোমরা খাতায় লিখে নেবে যাতে পরবর্তী তোমরা পড়তে পারো। চলো আমরা পেজটা একটু ভালো করে বুঝে নিই যাতে আমরা কোশ্চেন আনসার করতে আমাদের জন্য সহজ হবে। আহ, আমি প্রত্যেকটা লাইন পড়বো এবং তোমাদের বাংলা অর্থ বুঝিয়ে দিব। তোমরা মনোযোগ সহকারে কথা শুনবে এবং পরবর্তীতে প্যাসেজটা পড়াবো। পরবর্তীতে এই প্যাসেজের উপর আমরা MCQর উপর কিছু প্র্যাকটিস করব, তারপর কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করব এবং আমরা যখন পরবর্তীতে শূন্যস্থান নিয়ে আমরা আলোচনা করব। তো আসো আমরা প্যাসেজটা একটু পড়ছি। নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডারিড কোয়েল্ট। তো বলা হচ্ছে নকশি কাঁথা হচ্ছে কাইন্ড অফ মানে এক ধরনের, ইজ আ কাইন্ড অফ এক ধরনের এমব্রয়ডারিড কোয়েল্ট। এমব্রয়ডারিড মানে হচ্ছে তোমার কারুকাজকৃত, কারুকাজ। এমব্রয়ডারি মানে কারুকাজ করা, এমব্রয়ডারিড কুইল্ট মানে কারুকাজকৃত। আর আহ, কারুকাজকৃত কাঁথা, কুইল্ট মানে হচ্ছে এখানে কাঁথা। তো নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারিড কুইল্ট। নকশি কাঁথা হচ্ছে এক ধরনের কারুকাজকৃত, নকশাকৃত কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন। তো এখানে দেখো টেকেন ফ্রম, টেকেন ফ্রম মানে নেওয়া হয়েছে। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম, নামটি নেওয়া হয়েছে মানে এখানে নামের উৎপত্তি কোথা থেকে, এটার অরিজিন কোথায়, এই নামের এই নকশি কাঁথা এই নামটার অরিজিন কোথায় বলা হচ্ছে একটা বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে। হুইচ মিনস, যে নকশা শব্দের অর্থ হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন। আর্টিস্টিক বলতে আমরা এখানে বলা হচ্ছে শৈল্পিক, আর প্যাটার্ন মানে হচ্ছে তোমার ধরন
অথবা কারুকাজ। আর্টিস্টিক প্যাটার্ন বলতে বোঝাচ্ছে শৈল্পিক ডিজাইন, শৈল্পিক নকশা অথবা শৈল্পিক কারুকাজ। It is a kind of traditional craft and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. তো বলা হচ্ছে এটা এক ধরনের ঐতিহ্যবাহী একটা কারুশিল্প। ক্রাফট মানে হচ্ছে এখানে দেখো লেখা আছে হস্তশিল্প। তো বলা হচ্ছে ইট ইজ আ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট, এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী কারুশিল্প, হস্তশিল্প। অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজেনাস, এবং এটা বলা হয় যে এটা একটা দেশীয় পণ্য। কোন দেশের? বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে পশ্চিমবঙ্গ রয়েছে তাদের নিজস্ব প্রোডাক্ট এটা। The art has been practiced in rural Bangladesh for centuries. এই যে আর্টটা, এই যে মানে হস্তশিল্পের যে কৌশলটা, এই শিল্পটা has been practiced, এটা এটা অনুশীলন করা হয়ে আসতেছে। অনুশীলন বলতে বোঝাচ্ছে এখানে প্র্যাকটিস করা হচ্ছে, মানে এটা বারবার এটা কি করা হচ্ছে, অনুশীলন করা হচ্ছে। কোথায়? ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। বাংলার যে গ্রাম বাংলা রয়েছে, রুরাল মানে গ্রাম্য, গ্রামীণ, গ্রাম বাংলার, এবং সেটা কতদিন ধরে? 4th সেঞ্চুরি, শতাব্দী পর শতাব্দী ধরে এটা চলে আসছে। দ্য নেম নকশি কাঁথা বিকেম পপুলার। এই নকশি কাঁথার নামটা জনপ্রিয় হয়েছে। পপুলার মানে জনপ্রিয়। কখন? আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। তো আমরা জানি জসিমউদ্দিন হচ্ছে বিখ্যাত একজন কবি। উনি 1929 সালে নকশিকাঁথা মাঠ নামে একটি কবিতা লিখেছেন, এবং এই কবিতাটা প্রকাশ হওয়ার পরে যখন এই কবিতাটা সবাই পড়লো, তখন তার এই কবিতার যে মূল বিষয়বস্তু নকশিকাঁথা, এটা নিয়ে সবাই জানলো, এবং তারপরে এই নকশিকাঁথাটা জনপ্রিয় হয়ে ওঠে। এরপর দেখো, দ্য ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। তো এই যে ঐতিহ্যবাহী যে কাঁথাগুলো তৈরি করা হয়, এগুলো মূলত তৈরি করা কি জন্য? ফর, জন্য। কি জন্য? ফ্যামিলি ইউজ, মানে পারিবারিক ব্যবহার করার জন্য, ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য ব্যবহার করা বা তৈরি করা হয়। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কুইল্টস। ওল্ড পুরাতন, আর নিউ ক্লথ কখনো কখনো পুরাতন কাপড় চোপড় যেগুলো আমরা মানে অনেকদিন পরার পরে আর মনে হয় যে আর পরবো না, এই কাপড় দিয়ে, অথবা নতুন কাপড় দিয়ে কি করা হয়? পাশাপাশি কি থাকে? সুতা, থ্রেড মানে সুতা। এই পুরাতন অথবা নতুন কাপড় এবং সুতা দিয়ে কি করা হয়? আর ইউজ, সুতা ব্যবহার করা হয় টু মেক দিস কুইল্টস, এই কাঁথাগুলো তৈরি করার জন্য। এক কথায় বললে পুরাতন এবং নতুন অথবা নতুন কাপড়, সাথে হচ্ছে সুতা, এগুলো ব্যবহার করা হয় কি জন্য? এই কাঁথাগুলো তৈরি করার জন্য। এখন দেখো বলা হচ্ছে এই কাঁথাগুলো কোথায় কোথায় জনপ্রিয় বা কোথায় পাওয়া যায়। ময়মনসিং, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। এই যে শহরগুলোর নাম বলা হয়েছে, এখানে এই এই হস্তশিল্পটা খুবই জনপ্রিয়, ফেমাস, বিখ্যাত। মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট, এই এলাকাগুলো এই ক্রাফটের জন্য খুবই জনপ্রিয়। তার মানে এই এলাকায় কি হয়? এই নকশিকাঁথাটা খুব বেশি পরিমাণে তৈরি করা হয়, উৎপাদন হয়। এলাকার মানুষরা বেশি বেশি এটা কি করে? উৎপাদন করে। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। আর এই যেটাই বলছিলাম একটু আগে, বলা হচ্ছিল যে ট্রেডিশনাল এই কাঁথাগুলো ব্যবহার করা ফ্যামিলি ইউজের জন্য। আগেরকার মানুষরা শুধু নিজেদের ব্যবহার করার জন্য কি এগুলো তৈরি করতো, এবং তৈরি করে নিজেরাই ব্যবহার করতো এই কাঁথাগুলো। আহ কিন্তু বর্তমানে এই কাঁথাগুলো এত সুন্দর, এদের চাহিদা অনেক বেশি, যার কারণে ওই অঞ্চলের মানুষগুলো নিজেদের জন্য তৈরি করার পাশাপাশি ব্যবসায়িক ভাবেও তারা কি করছে? এটাকে উৎপাদন করছে। নাও বর্তমানে ইট ইজ প্রডিউসড, এটা উৎপাদন করা হয়, ইট ইজ মানে নকশি কাঁথা প্রডিউস কমার্শিয়াল, বাণিজ্যিক ভাবে। দ্যাট মিনস তারা ব্যবসা করার জন্য এটা তৈরি তৈরি করে। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ। তো শহরে অনেক হ্যান্ডিক্রাফট শপ রয়েছে। হ্যান্ডিক্রাফট বলতে এখানে বোঝাচ্ছে হস্তশিল্প, হস্তশিল্পের দোকান, মানে যেসব দোকানগুলোতে হস্তশিল্প মানে হাতের তৈরি জিনিসপত্র বিক্রি করা হয়। এবং বলা হচ্ছে ইউ ক্যান ফাইন্ড দেম, তুমি এদেরকে খুঁজে পাবে। তাদেরকে নকশি কাঁথা পাবে কোথায়? ইন মেনি এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ ব্যয়বহুল হ্যান্ডিক্রাফট শপ, হাতের তৈরি আহ জিনিসের দোকান, ইন সিটিজ। সিটিজ মানে এখানে প্লুরাল বলা হচ্ছে, তো অনেকগুলো শহরেই যে দামি দামি যে হস্তশিল্পের দোকান রয়েছে, সেখানে আমরা নকশি কাঁথা পাবো। The quilts are now in great demand.
বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডারিড অন দেম। বলছে এই যে দ্য কুইলস, এই যে নকশি কাঁথাগুলো রয়েছে, আর নাও ইন গ্রেট ডিমান্ড। দেখো, ইন গ্রেট ডিমান্ড মানে এখানে বোঝাচ্ছে যে এগুলোর অনেক চাহিদা রয়েছে। হ্যাঁ, নাও আর ইন গ্রেট ডিমান্ড, অনেক চাহিদা রয়েছে। বিকজ, কারণ কি? বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস, কালারফুল মানে রঙিন, বর্ণিল, প্যাটার্নস মানে কি তোমার এই যে ডিজাইন, যেটা আমরা ডিজাইন বলতে পারি, আবার নকশা বলতে পারি, ধরন বলতে পারি। এটার মধ্যে যে অনেক বিভিন্ন কালারের ডিজাইন করা হয়, বলতে কালারফুল প্যাটার্নস এন্ড ডিজাইন, যে খুব মানে বর্ণময়, বর্ণিল, রঙিন তোমার কারুকাজ এবং যে ডিজাইন রয়েছে, এমব্রয়ডার্ড অন দেম, মানে যেগুলো তাদের উপর কি এমব্রয়ডার্ড মানে হচ্ছে তোমার এই কারুকাজকৃত, এখানে শব্দটার অর্থ আছে কারুকাজকৃত, অ্যাডর্ন সজ্জিত, অর্নামেন্টেড, এমবেলিশড, মানে এদের উপর যে বিভিন্ন কালারফুল প্যাটার্ন এবং ডিজাইন রয়েছে, এগুলোর জন্য, এগুলো দেখতে খুব সুন্দর, এবং যারা আহ বিত্তবান লোকেরা আছে, তারা তাদের ঘরের শোভা বাড়ানোর জন্য এগুলোকে কিনে থাকে এবং তারা এগুলো দিয়ে ঘর সাজায়। সেজন্য এগুলোর ডিমান্ডটা অনেক বেশি রয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, এভাবে আমরা এই পুরো প্যাসেজটার অর্থটা জানার চেষ্টা করব। তোমরা প্রয়োজনে একবার শুনবে, তারপর যদি আবার প্রয়োজন হয় তোমরা দ্বিতীয়বার আবার শুনবে। শোনার পরে এখন আমরা যে ভোকাবুলারি গুলো আমি এখানে ফাইন্ড আউট করেছি, এবং বাংলা শব্দের অর্থ এবং ইংলিশ মিনিং সিনোনিম দিয়েছি, তোমরা এগুলো একটু ভালো করে পড়বে। তোমরা এখন যেটা করবে সেটা হচ্ছে আহ এই মুহূর্তে তোমরা ভিডিওটা পজ করে দিবে। পজ করে দিয়ে আমি এখানে টোটাল 20টা ভোকাবুলারি দিয়েছি। তোমরা 20টা ভোকাবুলারিকে তোমরা এখান থেকে পড়ার চেষ্টা করবে। এখানে কাইন্ড অফ ধরনের, বিভিন্ন ধরনের প্রকারের এমব্রয়ডারিড, কারুকাজকৃত, কুইল্ট, কাঁথা, কম্বল, বিছানার চাদর। পাশাপাশি দেখো আমরা এখানে সিনোনিম দিয়েছি। তোমাদের এমসিকিউ পরীক্ষাতে আসবে এরকম, হোয়াট ইজ দ্য মিনিং অফ কুইল্ট, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কুইল্ট। দেন এখানে আমি দুইটা অপশন দিয়েছি, কভারলেট এন্ড কভার। তো এমন হতে পারে হয়তো 4টা অপশনের মধ্যে এগুলো থাকতে পারে। টেকেন ফ্রম, নেওয়া হয়েছে, অরিজিনেটেড ফ্রম, এটাও আসতে পারে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য phrase or taken from. The meaning of the phrase taken from is originated from. Artistic, শৈল্পিক, inventive, creative. এভাবে তোমরা যেটা করবে, খাতায় লিখে নিবে। লিখে নেওয়ার পরে এগুলো একটু বুঝবে এবং মুখস্থ করার চেষ্টা করবে, কারণ যদি আমরা শব্দের অর্থগুলো না জানি তাহলে আমরা প্যাসেজের অর্থ বুঝতে পারবো না। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। তোমরা প্যাসেজটা আবার ভালো করে শুনবে, ভোকাবুলারি গুলো খাতায় লিখে নিবে, এবং এই ভোকাবুলারি যার যেটাতে প্রবলেম রয়েছে, যেটা তোমাদের কাছে নতুন মনে হবে, সেটার সাথে সাথে শিখে নেবে। আর পাশাপাশি এই শব্দের যে কঠিন শব্দগুলো আছে সেগুলোর স্পেলিংটা তোমাদের শিখে নিতে হবে, কারণ হচ্ছে এই প্যাসেজটা তোমাদের শূন্যস্থান পূরণ হিসেবে আসতে পারে। এক্স্যাক্টলি এখান থেকে হয় তোমার এই প্যারাটা তুলে দিবে, অথবা এই প্যারাটা তুলে দিবে। তোমাদের এখানে যে কঠিন কঠিন ওয়ার্ড গুলো রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এবং এখানে যেভাবে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তোমার শূন্যস্থানে কিন্তু ওইভাবে শব্দগুলো দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো তোমরা ধারাবাহিকভাবে দেখতে থাকো আমার ক্লাসগুলো। আমি ঠিক পরের ক্লাসটাতে আমি যেটা করব, এই নকশিকাঁথার উপর আমি কিছু এমসিকিউ সলভ করব, এবং পাশাপাশি কয়েকটা কোশ্চেন আনসার সলভ করব। তো তোমরা এই পরবর্তী ক্লাসটা অবশ্যই দেখবে, এবং এই পরবর্তী ক্লাস দেখার আগে তোমাদের কাজ হচ্ছে এই প্যাসেজটা পুরোটা ভালোভাবে পড়া, ভালোভাবে বোঝা, তারপর এখানে যে ভোকাবুলারি গুলো আছে এগুলো ভালো করে পড়ে আয়ত্ত করা। দেন তোমরা পরবর্তী ক্লাসটা যখন তুমি শুরু করবে, তখন তোমরা আগে পুরো বই এবং খাতা দুইটাই সাথে নিবে। আমরা এই প্যাসেজের উপর কিছু এমসিকিউ প্র্যাকটিস করব এবং কিছু কোশ্চেন আনসার করব। এগুলো করার সময় তোমরা যদি বইটা সাথে রাখো, তাহলে খুব সহজেই তোমরা আনসার গুলো ফাইন্ড আউট করতে পারবে, এবং আমাদের এই প্যাসেজের উপর যাবতীয় কাজ আমরা একসাথে শেষ করে ফেলতে পারবো। তো আজ এই পর্যন্তই। আমার অনলাইন ক্লাসগুলো দেখতে থাকো। আশা করছি আমরা পরীক্ষার আগে আমাদের ফুল সিলেবাসটা কমপ্লিট করতে পারবো। ধন্যবাদ সবাইকে।